হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটি বিষয়বস্তু হলো যে আমরা যে তাপগতিবিদ্যার যে ম্যাথগুলো পাই, যে কোশ্চেনগুলো থাকে বেশিরভাগ যে তাপের উপর দিয়ে যে কোশ্চেনগুলো থাকে, যেমন ঝর্ণা থেকে জল পড়া, ঝর্ণা আছে, ঝর্ণার উপর থেকে কি হলো, ঝর্ণা বা জলপ্রপাত থেকে এরকম জল পড়ছে, নিচে পড়ার ফলে কী হচ্ছে, জলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তো কত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এগুলো নির্ণয় করতে বলে। আবার কি বলে যে ধরুন একটা বুলেট একটা গতিবেগ নিয়ে যাচ্ছে, গিয়ে কোনো একটা লক্ষ্যবস্তুর উপরে আঘাত করলো, একটা বুলেট গেল গিয়ে একটা লক্ষ্যবস্তুর উপরে আঘাত করলো, এর ফলে কি হলো যে বুলেটটার যে টেম্পারেচার বৃদ্ধি পেলো, এর ফলে কি বুলেটটা গলে গেল। তো বুলেট কত পরিমাণ তাপ গ্রহণ করলো, এইসব নিয়ে কোশ্চেন আসে। তো এই রিলেটেড কোশ্চেনগুলো যখন সলভ করে ছাত্রছাত্রীরা বেশিরভাগ কিছু জিনিসের উপরে ভুল করে ফেলে। তো সেই জিনিসগুলো আমি আজকের বলে দিচ্ছি যে কোনগুলোর উপরে বেশি ছাত্রছাত্রীরা দৃষ্টিপাত করে না, এর ফলে রেজাল্ট ভুল আসে। ঠিক আছে, তো প্রথমেই আমি ধরে নেব যে জুলের সূত্র দিয়ে শুরু করছি। আমাদের তো এই রিলেটেড যে কোশ্চেনগুলো সলভ করতে গেলে প্রথমে জুলের সূত্রের সাহায্য নিতে হয়। এই ক্ষেত্রে কী হয় যে ধরনের জলপ্রপাত থেকে জল উপর থেকে নিচে পড়লো, এর ফলে কী হলো, স্থিতিশক্তি কিসে পরিণত হলো, তাপশক্তিতে রূপান্তরিত হলো। তো স্থিতিশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হলো, তাহলে কী হলো, কার্য কিসে হবে, কার্য থেকে আমরা কী পাবো, তাপশক্তি পাবো। এই উৎপন্ন তাপশক্তি আর কার্য আমরা যদি এদের এককগুলো জানি, তো আমি সেই হিসাবে কী হচ্ছে জে এর মান সিলেক্ট করতে পারি। এই জে এর মান সিলেক্ট অনেকে ভুল করে ফেলে। তো জে এর মান যদি প্রপার জানতে চাও, তো আমার জুলের সূত্র দিয়ে যে ভিডিওটা আছে ওটা অবশ্যই দেখবে, আমি তার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই। তো জুলের সূত্র অনুসারে যে জে এর মান সিলেক্ট করাটা, কীভাবে জে এর মান সিলেক্ট করবে সেটা আমি বলে দিয়েছি। তো তোমরা জানো যে ডব্লু যদি কার্যের মান যদি জুলে থাকে আর তাপের মান যদি ক্যালোরিতে থাকে, তাহলে জে এর মান বসাতে হয় কত, 4.2। তো এখানে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 4.2 না বসিয়ে ছেলেরা কী করে, ভুল করে 4.2 × 10⁻⁷, অর্থাৎ কার্য যদি আর্গে থাকে আর তাপ যদি ক্যালোরিতে থাকে, সেক্ষেত্রে যে মান বসাতে হয় সেই মানটা বসিয়ে দিচ্ছে জের জায়গায়। তো এগুলো ভুল করে। আচ্ছা, এবার আমার কথা হলো যে স্যার আমি তো কার্যের একক আর কি বলছে যেন উৎপন্ন তাপের একক যদি আমি জানি, তো সেক্ষেত্রে কি হয় যে আমি জে এর মান সিলেক্ট করতে পারবো। তো অ্যাকচুয়ালি জানবো কী করে, এর ইউনিট আর এর ইউনিট জানবো কী করে। তো আমি বলছি যে তাপের একক আমরা বেশিরভাগ কিন্তু ক্যালোরিতে ধরে নিই। ওকে, আচ্ছা, এবারে তাপ যদি ক্যালোরিতে হয় তাহলে এর ইউনিটটা জানতে হবে। কার্যের ইউনিটটা কি, তো কার্যের ইউনিট দেখবে, কার্যের ইউনিট তুমি ডাইরেক্ট বলা থাকবে না যে জুলে আছে কি আর্গে আছে, বলা থাকবে না। তোমাকে এগুলোকে নির্ণয় করতে হয়। তো নির্ণয় করতে হলে কি হবে, যে তোমাকে কিছু পরিমাণ ডেটা দেওয়া থাকে, কিছু তথ্য দেওয়া থাকে, সেই তথ্যর ভিত্তিতে তোমাকে কি করতে হয়, যে কার্যের মান কিসে হবে, জুলে হবে না আর্গে হবে, তোমাকে সিলেক্ট করতে হবে। তো দেখো কার্য কি থাকতে পারে, যেটা শক্তি, কার্যশক্তি যেটা থাকে সেটা হয়তো অ্যাকচুয়ালি যে যান্ত্রিক শক্তি যে বলে গতিশক্তি থাকতে পারে, সেই শক্তি থাকতে পারে। ধরুন একটা বুলেট গিয়ে কোনো একটা বস্তুকে আঘাত করলো, তাহলে বুলেট একটা ভি বেগে গেল। তো ভি বেগের গেলে কী হবে, সেই বেগের মানটা কিসে থাকবে সেটা তোমার চেক করতে হবে। তাহলে ভি বেগে গেল এবং আঘাত করলো, এবার তাপ উৎপন্ন হলো, তাই তো। তাহলে সেখানে ক্ষেত্রে শক্তি বলতে কি, গতিশক্তি দেওয়া থাকবে। গতিশক্তি কিসে রূপান্তরিত হবে, তাপশক্তিতে। তো গতিশক্তি অর্থাৎ গতিশক্তির ফলে যে কার্য করলো, তো কার্যের ফলে তাপ উৎপন্ন হলো, তাই তো। তাহলে এবার তুমি কার্যের একক কীভাবে নির্ণয় করবে, গতিশক্তি দেখে তুমি কার্যের একক নির্ণয় করতে পারবে। তার কারণে কি, তোমাকে বেগের একক বলে দেবে, বেগের একক। তাহলে বেগে যদি এসআই একক বলে দেয়, বেগটা যদি এসআই পরিধি একক বলে দেয়, বেগের দুরকম একক হতে পারে। তোমাকে হয়তো বেগ বলো মিটার পার সেকেন্ড, তখন তুমি জানবে যে আচ্ছা বেগের মান তাহলে আমাকে এসআই এককে দেওয়া আছে, তাহলে আমাকে ওভারঅল কার্যের মান কিসে আসবে, জুলে আসবে। ঠিক আছে, এবার বেগের মান যদি সেমি পার সেকেন্ড দেওয়া থাকে, তাহলে তুমি বুঝবে যে কার্যের মান তোমাকে কিসে নিতে হবে, আর্গে নিতে হবে। ওকে, তো এটা বোঝা গেল যে কার্যের মান তুমি কীভাবে নির্ণয় করবে, কার্যের একক কীভাবে নির্ণয় করবে। নেক্সট স্টেপ আসে, যদি না আমাকে গতিবেগ, ধরো বুলেটের প্রবলেম দিল না, বুলেট রিলেটেড প্রবলেমগুলো দিলে বেশিরভাগ কী হতে, গতিবেগ দেওয়া থাকে, গতিবেগের একক দেখে তুমি সিলেক্ট করে নিতে পারো। আচ্ছা, বুলেট দেওয়া থাকলো কি না, কোনো একটা জলপ্রপাত থেকে জল উপর থেকে নিচে পড়ছে, সেক্ষেত্রে তোমাকে দেখবে হাইট দেওয়া থাকবে। এই ভরগুলো কিন্তু দেওয়া থাকে না, ভর দেওয়া থাকে না। তো ভরের কি হচ্ছে, ভরের তোমাকে এককগুলো সিলেক্ট করে নিতে হবে কার সাপেক্ষে, ধরুন এখানে বেগের গতিবেগ একটা গতিশক্তি নিয়ে যাচ্ছে, গতিশক্তি নিয়ে গিয়ে বুলেট আঘাত করছে, তাই তো। তাহলে সেখানে বেগের একক যদি মিটার পার সেকেন্ডে হয়, তাহলে তোমাকে ভরের একক কী নিতে হবে, কেজিতে নিতে হবে। বোঝা গেল, ভরের একক কিসে নিতে হবে, এসআই পদ্ধতিতে ভরের একক কী জানি আমরা, কেজি জানি, কেজি। সেক্ষেত্রে কী হবে, আমি যে কোনো একটা পদ্ধতি করে দিচ্ছি, এসআই পদ্ধতি করেছি, তোমরা সিজিএস পদ্ধতি করে নিতে পারবে। আমি এসআই পদ্ধতি উপরে ভিত্তি করে এইটাকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা সিজিএস পদ্ধতিতে অবশ্যই কনভার্ট করে নিতে পারবে, আমরা জানি। আচ্ছা, সাপোজ কোনো বুলেটের প্রবলেম দিল না,
জলপ্রপাত থেকে জল উপর থেকে নিচে পড়ছে, কত হাইট থেকে পড়ছে সেটা বলে দিল। তাহলে সেটার একটা নিশ্চয়ই একক থাকবে, সেটা হয় মিটার বা সেন্টিমিটারে। সাপোজ তোমাকে মিটার দেওয়া থাকলো, তখন তুমি বুঝে গেলে যে আমার যেহেতু এসআই এককে উচ্চতার মান দেওয়া আছে, মিটার কি, মিটার হলো দৈর্ঘ্যের একক, তো সেক্ষেত্রে কী হয়, যদি দৈর্ঘ্যের একক যদি মিটার দেওয়া থাকে, তাহলে তুমি জানো যে এটা এসআই পদ্ধতি দেওয়া আছে, সুতরাং কার্যের একক তোমাকে কী নিতে হবে, এসআই পদ্ধতি নিতে হবে, অর্থাৎ জুলে নিতে হবে। তাহলে কার্যের একক তুমি সিলেক্ট করতে জেনে গেলে, ঠিক আছে। আচ্ছা, এটাও বলে দিই যে এখানের ভরটাও কিসে নেবে, যেহেতু এটা এসআই এককে দেওয়া আছে, তো ভরটা তুমি নেবে এসআই এককে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এক্ষেত্রে তো ভর দেয় না, আমরা তো একটা ভর ধরে নিই, ধরো না এম ভরের জল, এম কেজি বা এম গ্রামের ভর, এম গ্রাম ভরের জল কী হচ্ছে উপর থেকে নিচে পড়ছে, ঠিক আছে, বা এম কেজি জল উপর থেকে নিচে পড়ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা তো ভর এম ধরে নিই, তো ভরটাকে তুমি যদি ওভারঅল প্রথমেই লিখে নেবে যে ভরটা কিসে তুমি ধরেছো। তো আমি ধরে নিলাম, মনে করি এম কেজি ভরের জল, এটা জলপ্রপাত রিলেটেড আর কি, এম কেজি জল উপর থেকে জলপ্রপাত থেকে কী হচ্ছে নিচে পড়ছে, মানে এই শীর্ষ থেকে, জলপ্রপাতের শীর্ষ থেকে কী হচ্ছে এই নিচে পাদদেশে পড়ছে। কত ভরের জল পড়ছে না এম কেজি ভরের জল, আমি ধরে নিয়েছি এটা, ওকে। তো সেক্ষেত্রে কী হয়েছে, এম এর উপরে একটা ফ্যাক্টর আছে, এমটাও ভুল করে ফেলে, এম কেজিতে নেবে কি বলে জানো, গ্রামে নেবে, সেটাও ভুল করে ফেলে। কারণ কি, দেখো তোমাকে বেগের একক দেওয়া আছে কিসে, মিটার পার সেকেন্ডে, এবার তুমি ভরটাকে ধরেছো ধরো না গ্রামে, তাহলে কি করতে হবে এখানে তুমি জানো এম গ্রাম ভর নিয়েছো, সাপোজ আমি এম গ্রাম ভর নিলে, তাহলে এখানে তুমি ভর কি বসাবে, এম গ্রাম ভর সমান কত কেজি ভর, সেই তত কেজি বসাবে এখানে। এটাও ভুল করে ছেলেরা, এটাও ভুল করে, দেখা বেগের একক কৃষিতে আছে মিটার পার সেকেন্ডে, আর তুমি প্রথমেই ধরে নিয়েছো যে মনে করি এম গ্রাম ভরের জল জলপ্রপাত থেকে নিচে পড়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে অবশ্যই ভ্যালুগুলো চেঞ্জ করে দেবে এককের অনুযায়ী, এখানে কি এককে আছে, এটা এসআই এককে আছে, যেহেতু আমাকে বেগ কিসে দিয়েছে এসআই এককে, সুতরাং ভরটাকে আমাকে এসআই এককে সিলেক্ট করে নিতে হবে, ওকে। তো এখানে কি লিখতে হবে, এম গ্রাম জল ধরলে তাহলে কী হতে, এখানে কী হচ্ছে কেজিতে কনভার্ট করতে গেলে ওখানে কি 1000 দিয়ে ভাগ করে নিতে হবে। এবার যদি তুমি এটাকে কেজিতেই ধরে নাও, তুমি যদি প্রথমেই ধরে রেখেছো যে কেজিতে, তাহলে তোমাকে তো আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, ডাইরেক্ট তুমি এম কেজি তো এম এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। এই অবধি ক্লিয়ার। সিমিলারলি এই ক্ষেত্রেও তাই, ঠিক আছে, এই ক্ষেত্রেও তাই হবে যে তোমাকে যদি এসআই এককে তুমি সর্বদা এটা দেখবে যে ডেটাগুলো আগে তুলে নেবে, যে তোমাকে বেগ দেওয়া আছে কি উচ্চতা দেওয়া আছে। জলপ্রপাতের ক্ষেত্রে উচ্চতা দেওয়া থাকবে, তাহলে জলপ্রপাতের ক্ষেত্রে যদি উচ্চতা দেওয়া থাকে, তাহলে সেই হিসাবে তুমি কী হচ্ছে ভরকে সিলেক্ট করবে, ঠিক আছে। তো এগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট যেন হওয়া যায়, তবেই রেজাল্ট ঠিক আসবে। ভর তুমি কেজিতে ধরো আর গ্রামে ধরো, যেখানেই ধরো, যা ইচ্ছা ধরো, কোনো অসুবিধা নেই। তুমি যে কেজিতে ধরতে হবে এরকম কোনো নেই, গ্রামে ধরতে পারো। এবার তোমাকে কার হিসাবে সিলেক্ট করে নিতে হবে, গ্রামকে কেজিতে পরিণত করতে হবে, কেজিকে গ্রামে পরিণত করতে হবে, কী হিসাবে না এইচ আর ভি, যে কোনো একটা তো দেওয়া থাকবে, হয় বেগের মান নাহলে এইচের মান, এর সাপেক্ষে তোমাকে ভরের মান সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এই যে এককে থাকবে ভর যেন সেই এককে হয়, ভি যেই এককে থাকবে ভর যেন সেই এককে হয়, তাহলে তুমি অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট পাবে। এই অবধি হয়ে গেল। তাহলে যদি আমার বেগের মান যদি এসআইতে দেওয়া থাকে, কার্যের মান কী হবে এসআইতে, অর্থাৎ জুলে হবে। কার্যের মান তখন কিসে হবে, জুল। কার্যের মান বলছি, কার্যের একক কিসে হবে, জুলে হবে, ওকে। যদি সেমি পার সেকেন্ড দেওয়া থাকতো, তাহলে কার্যের ইউনিট কী হতো, আর্ক হতো, বোঝা গেল। তাহলে কার্যের একক কী হবে তুমি জেনে গেলে, আর তাপ কিসে ধরে নিয়েছো, ক্যালোরিতে, ওকে। তাহলে সেই হিসাবে এবার জের মান তুমি বসাতেই পারবে, ঠিক আছে। আর জের মান কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো সব বলে দিয়েছি আমি জুলের সূত্র দিয়ে, আমাদের যে ভিডিওটা আছে ওই ভিডিওতে, তো এই ভিডিওটা আগে দেখে নেবে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দেবো, ওই ভিডিওটা দেখে নিলে জের মান সিলেক্ট করা খুব ইজি হবে। সেখানে আমি বলেছি যে তোমাকে ডব্লিউ আর এইচের একক জানতে হবে, সেই হিসাবে তোমাকে জের মান সিলেক্ট করতে হবে। তাহলে ডব্লিউর একক কীভাবে নির্ধারণ করতে হয় সে কথাও আমি বলে দিলাম। এবার আমি চলে যাব গৃহীত তাপ। আচ্ছা, এটা কী তাপ বলো তো, এই যে আমরা জুলের সূত্রে লিখি, এটাও আমরা কনফিউশন হয়ে যায়, জুলের সূত্রে যে ডব্লিউ ইজিক্যাল টু জেএইচ লেখা হয়, তাহলে এখানে কার্য থেকে উৎপন্ন তাপের মান, এইচ মানে কি উৎপন্ন তাপ, ডব্লিউ পরিমাণ কার্য থেকে উৎপন্ন তাপের মান, ঠিক আছে। সে গতিশক্তির জন্য কার্য হতে পারে, স্থিতিশক্তির জন্য কার্য, যে কোনো শক্তির জন্য কার্য হতে পারে। তো সেক্ষেত্রে উৎপন্ন তাপ, এটা হলো উৎপন্ন তাপ। আর উৎপন্ন তাপ আর গৃহীত তাপের মধ্যে পার্থক্য আছে। অনেকে কী করে উৎপন্ন তাপ আর গৃহীত তাপ গুলিয়ে ফেলে, সেটা আমি বলে দিচ্ছি কী ব্যাপারটা। তাহলে এখান থেকে আমরা কী পাবো, উৎপন্ন তাপ, এই যে লিখে দিয়েছি উৎপন্ন তাপ, এগুলো তোমরা অবশ্যই তুলে নেবে। আচ্ছা, নেক্সট স্টেপ আসলো আমি গৃহীত তাপ।
যে তাপ উৎপন্ন হলো সেই তাপের কি পুরোপুরিটাই জল নিয়ে নেয়? বা বুলেট, যদি বুলেট রিলেটেড প্রবলেম বলি, তাহলে উৎপন্ন তাপের যদি 100% নিয়ে নেয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি H সমান গৃহীত তাপকে আমি ধরেছি HT, এটা আমি ধরেছি, বইতে দেখবে এরকম লেখা নেই, তো এটা ধরে নেবে তোমাদের সুবিধার্থে। গৃহীত তাপকে আমি কি ধরে নিলাম HT, তাহলে H আর HTর মধ্যে তুমি ডিফারেন্স বুঝে গেলে যে অ্যাকচুয়ালি যে আমি যে গৃহীত তাপ বের করি MST অর্থাৎ কি T2 - T1, এই যে সূত্র দিয়ে আমরা গৃহীত তাপ বের করি, সেক্ষেত্রে গৃহীত তাপ আর উৎপন্ন তাপের মধ্যে একটা পার্থক্য আছে। যদি উৎপন্ন তাপের 100% আমার তাপ গৃহীত হয়ে যায় সিস্টেম দ্বারা, তাহলে আমার গৃহীত তাপ উৎপন্ন তাপ সমান লিখতে পারি গৃহীত তাপ, আদারওয়াইজ আমি লিখতে পারি না। দেখবে বেশিরভাগ প্রবলেমে এরকমই থাকে যে উৎপন্ন তাপের 80% নিয়েছে কি 20% নিয়েছে, সেক্ষেত্রে তাহলে কী হবে, এর 20% সমান এটা হবে, বোঝা গেল? তাহলে HT আর Hকে সমান করে লিখবে না, জানবে আগে প্রবলেমে কী দেওয়া আছে, যে 100% সবটাই কি নিয়ে নিয়েছে কি কার কত পার্সেন্ট নিয়েছে, উৎপন্ন তাপের পুরোটাই তো নেয় না অনেক সময়, তো এগুলো ফলো করবে। তাহলে এই অবধি বোঝা গেল যে কার্যের একক কীভাবে সিলেক্ট করতে হবে, আর তাপের এককে আমি ক্যালোরিতে নিয়ে নিয়েছি, তো সেই অনুযায়ী কী হয়েছে কার্যের একক কী বের হবে সেটা আমি বলে দিলাম। তোমাকে বেগ হয়, যদি গতিবেগ দেওয়া থাকে, বুলেট রিলেটেড প্রবলেম থাকে, তাহলে বেগের একক চেক করবে কিসে দেওয়া আছে আর কি না। যদি সেই শক্তি অর্থাৎ জলপ্রপাত রিলেটেড প্রবলেম থাকে, জল উপর থেকে নিচে পড়ছে, সেক্ষেত্রে কী হবে তুমি এইচের মান দেখে নেবে, সেই হিসাবে তোমার কী হয়েছে কার্যের মান সিলেক্ট হয়ে যাবে। ওকে, নেক্সট হলো কি গৃহীত তাপ। চলে আসি আমরা এই টপিকে। তাহলে উৎপন্ন তাপ আমি ক্যালকুলেশন করতে পারবো, উৎপন্ন তাপ সমান কি লিখতে পারি H সমান W/J, ঠিক আছে। এবার জের মান কি বসাবে সে তোমরা তাও জেনে গেলে, ঠিক আছে। তাহলে H সমান কী হবে W/J। ওকে, উৎপন্ন তাপ বেরিয়ে গেল ক্যালোরিতে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি ক্যালোরিতে বের করি, তো উৎপন্ন তাপ ক্যালোরিতে বেরিয়ে গেল। নেক্সট স্টেপ আসে আমার গৃহীত তাপ, গৃহীত তাপের মান ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এখানে আবার এম এর উপরে নজর দাও। তুমি ধরে নিয়েছো কি, মনে করি M কেজি জল উপর থেকে নিচে পড়ছে। আচ্ছা, এখানে তুমি এমকে কেজিতে নেবে কি গ্রামে নেবে সেটা দেখার আগে তোমাকে আপেক্ষিক তাপের ইউনিটটা দেখে নিতে হবে একবার। কি দেখে নিতে হবে? আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের ইউনিট দেখবে এরকম লেখা থাকবে, সেখানে তুমি ভালো করে লক্ষ্য করো। আপেক্ষিক তাপ এরকম যদি দেওয়া থাকে S সমান X, X বলতে যে কোনো একটা মান, ঠিক আছে, মান, তারপর একটা ইউনিট লেখা থাকবে। ইউনিট দেখো ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এর মিনিং হলো তোমার দেখো ভরটা কিসে নিতে হবে বলে দিচ্ছে যে গ্রামে নিতে হবে, ঠিক আছে। তাহলে তুমি কিসে ধরে রেখেছো? কেজিতে ধরে রেখেছো, কেজিটা এম কেজি ধরে রেখেছো। তাহলে এম কেজিকে তোমাকে গ্রামে নির্ণয় করে, অর্থাৎ দেখে কী করতে হবে, গ্রামে নির্ণয় করে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1000 দিয়ে গুণ করে এখানে বসাবে, ডাইরেক্ট এটা বসাবে না, যা ধরে নিয়েছো ডাইরেক্ট এখানে বসিয়ে দেবে না, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, যদি গ্রামে এই যে, তাহলে তুমি কি করলে, তাহলে আপেক্ষিক তাপের একক দেখলে, আপেক্ষিক তাপের একক এরকমও দেওয়া থাকতে পারে, ক্যালোরি কেজি ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে এই যে ইউনিটটা দেখে তোমার কি মনে হচ্ছে যে ভরটাকে তোমাকে কিসে নিতে বলেছে? কেজিতে নিতে বলেছে, ঠিক আছে, বোঝা গেল। সেক্ষেত্রে কেজি, সেক্ষেত্রে তুমি যে এম কেজি নিয়েছো ডাইরেক্ট এখানে ভরটা এম মানটা বসিয়ে দেবে, যা নিয়েছো এম কেজি তো এখানে এম বসিয়ে দেবে, ঠিক আছে। এক্ষেত্রে তোমাকে কোনো কিছু চেঞ্জ করতে হলো না। আমি বারবার বলছি ভরের উপর লক্ষ্য রাখবে, ভরটা ভুল করে ফেলে, ধরে নিয়েছে গ্রামে আর চেয়েছে আপেক্ষিক তাপ অনুসারে, এখানে চেয়েছে কী হয়েছে, যেন কেজিতে চেয়েছে, তাহলে এখানে ও কী হচ্ছে গ্রামের মানটা এখানে বসিয়ে দেয়, এটা যেন না হয়। তুমি যা ধরেছো সেটাকে আপেক্ষিক তাপ হিসাবে তুমি সিলেক্ট করে এখানে বসাবে। তুমি যাই ধরতে পারো, গ্রামে ধরতে পারো, কেজিতে ধরতে পারো, দেওয়া আছে কিসে আপেক্ষিক তাপ, সেই আগে সেই ইউনিটটাকে ফলো করবে। ওকে, এবার তুমি বলতে পারো হ্যাঁ স্যার সর্বদা কি আমার আপেক্ষিক তাপের ইউনিট দেওয়া থাকে? অনেক সময় কী হয় আপেক্ষিক তাপের মান জানা থাকে অনেকে, কারণ জলের ক্ষেত্রে শুধু মান বলে দিয়েছে, হয়তো একক বলেনি। তাহলে এইটা না বললে, আপেক্ষিক তাপের একক না বললেও কি বলবে, লিন তাপের একক বলে দেবে। লিন তাপ ধরনের বললো এক্স ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে, এক্স ক্যালোরি পার গ্রাম। তার মানে তুমি বোঝা গেল যে যদি, সরি এটা আসছে না স্ক্রিনে, লিন তাপ বোঝো তো, যে অবস্থার পরিবর্তন রিলেটেড যে প্রবলেমগুলো হয়, অর্থাৎ বুলেট দেখবে বেশিরভাগ, হয়তো বুলেটটার অবস্থার পরিবর্তন হয়ে যায়। কঠিন বুলেট ছিল, বুলেট গিয়ে ধাক্কা মারার ফলে কী হবে, একটা তাপ উৎপন্ন হলো, সেই তাপে হয়তো বুলেট গুলে গেছে, অর্থাৎ গলিত অবস্থায়, কঠিন অবস্থা ছিল তরলে পরিণত হলো, তাহলে তার মানে তার অবস্থার পরিবর্তন হলো। সেক্ষেত্রে দেখবে এল এর মান দেওয়া থাকে, এল। তাহলে এল এর মান যদি আমাকে দেওয়া থাকে, এল এর এরকম একক হবে ক্যালোরি পার গ্রাম বা ক্যালোরি পার কেজি, যা ইচ্ছা দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে তুমি দেখে নেবে যে ভরটা কোন এককে আছে, গ্রামে না কেজিতে। ওকে,
এইগুলো চেক করার মিনিং আমি বুঝতে পারছো যে ভরটা কীভাবে সিলেক্ট করবে, কেজিতে কি গ্রামে, তুমি কি ধরে নিয়েছো সেটা ব্যাপার না, ব্যাপারটা তোমার এখানে কি ডেটাগুলো দেওয়া আছে সেই সাপেক্ষে তোমাকে কনভার্ট করে এখানে বসাতে হবে। বোঝা গেল? তো এইটা যখন গৃহীত তাপ নির্ণয় করবে এটা খুব খুব খেয়াল করবে। আচ্ছা, যেহেতু আমরা একটা প্রবলেম সলভ করব, সেটা প্রবলেমটা সলভ করলে অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা, গৃহীত তাপ নির্ণয়ের সূত্র কি? এম এস টি টু মাইনাস টি1। এই টি2 মাইনাস টি1 মানে কি? ধরো না তার ইনিশিয়াল অর্থাৎ প্রাথমিক অবস্থায় উষ্ণতা কত ছিল, আর যখন সে আছড়ে পড়লো কোনো জায়গায় তখন তার উষ্ণতার যে হলো, যে যা উষ্ণতা হলো, উষ্ণতা তো বেড়ে যাবে জানো আছড়ে যখন পড়ে, তো সেক্ষেত্রে সেই উষ্ণতার কত সেটা এখানে বসাই। ঠিক আছে, প্রাথমিক উষ্ণতা কত ছিল আর অন্তিম উষ্ণতা কত হলো সেগুলোকে বসিয়ে এটা কী হয়ে যায়, পার্থক্য উষ্ণতা কত পরিমাণ বৃদ্ধি পেলো সেটা নির্ণয় করতে হয়। ওকে, আচ্ছা, এক্সট্রা একটা টার্ম দেখো এমএল লেখা আছে। এই এমএল, এমএসটির সঙ্গে এমএল কখন অ্যাড করব? এমএল অ্যাড করা হবে যখন যে প্রবলেমগুলোই থাকবে অবস্থার পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ বুলেট রিলেটেড প্রবলেমগুলো দেখবে বুলেটটা বেশিরভাগ ক্ষেত্রে গলে যায়। তো তাহলে গলে যাওয়া মানে কি, কঠিন থেকে তরলে পরিণত হলো, আর সেক্ষেত্রে তোমার কিন্তু এমএল সূত্র ব্যবহার করতে হবে। এল মিনস কি, লিন তাপ, অর্থাৎ তার গলনের লিন তাপ কত সেটাও দেওয়া থাকবে অবশ্যই, এতে কোশ্চেনে দেওয়া থাকবে। তো এল হলো লিন তাপ, বোঝা গেল? এল মানে কি, লিন তাপ, লিন তাপ। ওকে, বোঝা যাচ্ছে? তো এমএসটি আর এমএল এর ব্যাপারটা বুঝে গেল যে গৃহীত তাপ কীভাবে নির্ণয় করতে হবে। ওকে, এবারে শেষে কি করতে হয়, উৎপন্ন তাপ আর গৃহীত তাপকে কি করতে হয়, সমান করতে হয় শর্তানুসারে। সেক্ষেত্রে কি করতে হবে না, দেখতে হবে যে উৎপন্ন তাপের পুরোটাই নিয়ে নিয়েছে কি তার কত পার্সেন্ট নিয়েছে। এটা আমি মুছে দিচ্ছি, এটা অবধি ক্লিয়ার তো? এখানে কি কি মানগুলো আমি আবার একবার প্রথম থেকে বলে দিচ্ছি, যে প্রথমে তোমাকে কি ডব্লিউর মান কীভাবে, ডব্লিউর একক কীভাবে নির্ণয় করতে হয় সেটা এইভাবে বলে দিলাম। অ্যাকচুয়ালি কার্য কিসে আছে দেখবে, গতি শক্তির জন্য কার্য করেছে কি স্থিতিশক্তির জন্য কার্য করেছে সেটা দেখে নেবে। ওকে, তা সেই শক্তির জন্য তাহলে এইচের মান দেওয়া থাকে, আর গতিশক্তির ক্ষেত্রে ভির মান দেওয়া থাকে। ওকে, ভির একক দেওয়া থাকে। সেক্ষেত্রে তুমি ডব্লুর মান সিলেক্ট করে নিতে পারবে, ডব্লুর কী একক হবে সেটা তুমি সিলেক্ট করতে পারবে। ওকে, আচ্ছা, ভর দেওয়া থাকে না, ভর তুমি যা ইচ্ছা ধরে নাও, গ্রামে ধরে নাও, কেজিতে ধরে নাও, তোমার মর্জি, তুমি যা ইচ্ছা ধরে নাও। কিন্তু যখন এখানে এইসব একক ভরগুলো বসাবে, এই যে সূত্রগুলোতে যখন ভরগুলো বসাবে, তখন তুমি অবশ্যই দেখে নেবে যে তোমার ধরা যে ভর সেই ভর আর এই ভর সমান কিনা। এখানে দেখা যাবে আপেক্ষিক তাপ অনুসারে ভরটা গ্রামে বসাতে বলেছে, তুমি কেজিতে ধরেছো বলে কেজিতে বসিয়ে দিয়েছো, সেটা হবে না। ওকে, তাহলে আপেক্ষিক তাপ হিসাবে তোমাকে কী করতে হবে, এখানে ভরটা কিসে গ্রামে না কেজিতে লিখতে হবে, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তো এই ছিল আমার টোটাল কথা। তাপ এটা হলো উৎপন্ন তাপ, ঠিক আছে? জুলের সূত্রে যে এইচটা দেখো এটা উৎপন্ন তাপ, আর আমরা যে এমএসটি, ঠিক আছে, এমএস টি2 মাইনাস টি1 প্লাস এমএল, যে এই সূত্রটা এমএল পার্টটা সর্বদা ব্যবহার করা হয় না, শুধুমাত্র কি বলেছি অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে এমএল ব্যবহার করবে, আদারওয়াইজ নয়। ধরো জল উপর থেকে নিচে পড়লো, জলের কি অবস্থার পরিবর্তন হয়ে যায় দেখেছি, হতে পারে কিছু কিছু সময় দিতে পারবে জল দেখা যাবে বাষ্পে পরিণত হয়ে গেছে, তাহলে সেখানে কিন্তু এমএল ব্যবহার করতে হবে, অর্থাৎ তার অবস্থার পরিবর্তন হয়ে গেছে, সে তরল ছিল গ্যাসীয় অবস্থায় পরিণত, তাহলে এমএলটা ব্যবহার করবে। এমএলটা ব্যবহার করবে একটু দেখে শুনে যে কি দেওয়া আছে, আর যদি এলের মান দেওয়া থাকে তাহলে তুমি অবশ্যই জানবে তো এমএল আমাকে ব্যবহার করতেই হবে। ঠিক আছে, তো এই ছিল আমার টোটাল গৃহীত তাপ নির্ণয়ের সূত্র। আর তার কোনগুলোকে করতে হবে, তোমাকে কোনগুলোর উপরে নজর দিতে হবে সেগুলো আমি বলে দিলাম। এইগুলো নজর দিলে অবশ্যই এই রিলেটেড প্রবলেম কোনো ভুল হবে না। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখব যে উৎপন্ন তাপ আর গৃহীত তাপকে কী করে সমান করে লিখতে হয়। কিছু কিছু ছেলে আছে উৎপন্ন তাপ সমান গৃহীত তাপ করে দেয়, যেটা কিনা খুবই ভুল করে। উৎপন্ন তাপ পুরোটাই কি বলেছে, ধরো না উৎপন্ন তাপকে আমরা এইচ ধরেছিলাম, আর গৃহীত তাপকে কী ধরেছিলাম, এইচটি। এইচ ইজিক্যাল টু এইচটি হবে যখন কি উৎপন্ন তাপের 100% কী হয়েছে, সিস্টেম দ্বারা গৃহীত হয়ে গেছে। ঠিক আছে, আর যদি বলে উৎপন্ন তাপের ধরো না 20% গৃহীত হয়েছে সিস্টেম দ্বারা, তাহলে কি লিখব, উৎপন্ন তাপের 20% সমান গৃহীত তাপ। বোঝা গেল কি বলতে চাইছি? ওকে, আর উৎপন্ন তাপ আর গৃহীত তাপের একক যেন সেম হয়, এটা ক্যালোরিতে হলে এটা যেন ক্যালোরিতে হয়, এটা ধরো জুলে বেরিয়েছে এটা ক্যালোরি বেরিয়েছে, দুজনকে সমান করে দিচ্ছ, এইসব ভুল যেন না হয়। ওকে, আচ্ছা, এই অবধি বোঝা গেল ব্যাপারটা। এবারে আমরা কি করব, একটা কোশ্চেন সলভ করলে আমাদের পুরো ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। ওকে, তো স্টুডেন্ট তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, কোশ্চেনটা একবার পড়ে নাও। কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে, যে 400 মিটার একটি জলপ্রপাতের শীর্ষদেশ ও পাদদেশের মধ্যে উষ্ণতার পার্থক্য নির্ণয় করতে হবে।
ওকে, জলের আপেক্ষিক তাপ বলা আছে, আর কি আছে না জলপ্রপাতের উচ্চতা বলা আছে। তো টোটাল এগুলো নোট করে নাও, নোট করে নিলে এবার আমরা কোশ্চেনটা আরম্ভ করব সলভ করা, ঠিক আছে। তো এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় নোট করে নিতে পারো। ওকে, এবার দেখো আমরা কোশ্চেন সলভ করছি। আচ্ছা, আমরা ধরে নিয়েছি, মনে করি জলের ভর এম কেজি, ঠিক আছে। এম কেজি ভরের জল জলপ্রপাত থেকে কী হচ্ছে, নিচে পড়ছে। ওকে, জলপ্রপাতের হাইট কত বলা আছে, 400 মিটার, ঠিক আছে। জলের আপেক্ষিক তাপ বলা আছে কত, 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তো এগুলো আমরা নোট ডাউন করে নিয়েছি। ওকে, এবার দেখো তাহলে এম কেজি ভরের জল যদি উপর থেকে নিচে পড়ে, তো এম কেজি ভরের স্থিতি শক্তির জন্য সে একটা কার্য করবে। এম কেজি ভরের জল যদি উপরে থাকে, এইচ হাইটে থাকে, তাহলে তার স্থিতি শক্তি কত হয়, mgh। তাহলে কার্য সমান কী হবে, আমরা mgh লিখতে পারি। তো mgh স্থিতি শক্তির জন্য কী করবে না, ওটা কার্য করবে জলটা, তাই তো। নিচে এসে কী উৎপন্ন করবে, তাপ উৎপন্ন করবে আছড়ে পড়ে, তাই তো। তাহলে কার্য সমান কী লিখব, স্থিতি শক্তি অর্থাৎ mgh। ওকে, এবার দেখো mghটা জুলে হবে না ক্যালোরিতে হবে, তোমরা বুঝতে পেরেছো। এইচ কিসে দেওয়া আছে, হাইটটা দেওয়া আছে মিটারে, তাহলে এসআই ওকে। তো কার্যটা আসবে কত, এত জুল, ঠিক আছে। তো আমি যেহেতু জলের ভর ধরেছি এম কেজি, তো সেই হিসাবে কত স্থিতি শক্তি আসছে কত, এইচ হাইটে mgh। আমি এটা এইচ হাইট ধরেছি, তো তারপরে তো আমি মান বসাবো অবশ্যই। তো তাহলে বুঝতে পারলে, তাহলে স্থিতি শক্তির জন্য যেহেতু কার্য করবে, তাহলে কার্য সমান কী হবে, স্থিতি শক্তি। ওকে, মনে করি উৎপন্ন তাপের পরিমাণ এইচ ক্যালোরি। ধরে নিয়েছি আমি কত তাপ উৎপন্ন হবে এর ফলে, যে কার্য করবে স্থিতি শক্তির জন্যে, এখানে mgh পরিমাণ তো কার্য করবে। তো mgh পরিমাণ কার্য করার জন্যে যে স্থিতি শক্তি মানে তাপ উৎপন্ন হবে, সেই তাপের পরিমাণ ধরে নিয়েছি কত, এইচ ক্যালোরি। ওকে, তাহলে মনে করি উৎপন্ন তাপের পরিমাণ এইচ ক্যালোরি। এবার জুলের সূত্র অনুসারে আমরা কী বলতে পারি, W = JH, W = JH। ওকে, তো এইচ সমান তাহলে কী হবে, W/J। আচ্ছা, এবার দেখো ডব্লুকে তুমি কিসে ধরে নিয়েছো, জুলে ধরে নিয়েছো, তাহলে জুলে ধরে নিলে আর তাপকে ক্যালোরিতে ধরে নিলে, তাহলে জে এর মান কত হবে, 4.2। জে এর মান কত হবে, 4.2। তাহলে ডব্লিউর মান কত আছে, ডব্লিউর মান তো mg × এইচ এর মান বলা আছে কত, 400। ওকে, বাই কী হবে, 4.2। ওকে, 4.2। আচ্ছা, স্ক্রিনে আসছে না, আমি একটু এটাকে উপরে দিয়ে করছি। তো এইচ সমান আসছে কত, W/J। এইচ সমান আসছে W/J, ডব্লিউর মান কত, m × g × এইচ কত, 400। ওকে, এইচের মান কত বলে দিচ্ছে, 400 মিটার, বাই জের মান কত হবে, 4.2। যেহেতু কি ডব্লিউটাকে জুলে ধরেছি, অর্থাৎ কার্যের মানকে কি জুলে ধরেছি, কার্যের একক, আর তাপকে কিসে ধরেছি, আমি ক্যালোরিতে ধরেছি, সেহেতু কী হচ্ছে, জের মান হলো 4.2। ওকে, তাহলে টোটাল এত তাপ উৎপন্ন হবে, এটা টোটাল উৎপন্ন তাপের পরিমাণ। আচ্ছা, বলেছি উৎপন্ন তাপের কত, 80% শোষিত হয়েছে জল দ্বারা, তাই তো। তো এটা উৎপন্ন তাপ হলো। এবার আমরা গৃহীত তাপ নির্ণয় করি, তারপরে উৎপন্ন তাপ আর গৃহীত তাপকে কী করবো, শর্ত অনুসারে সমান করব। ওকে, তাহলে গৃহীত তাপের পরিমাণ বের করতে গেলে সূত্র কি, m × s × t। আপেক্ষিক তাপের মান কত দিয়েছে, 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আচ্ছা, এটা ভালো করে একটা জিনিস লক্ষ্য করে নাও। আচ্ছা, এম কেজি ভরের জল নিয়েছি, তো এখানে কী হচ্ছে, এম ডাইরেক্ট বসিয়ে দিয়েছি, কোনো কিছু আমাকে চেঞ্জ করতে হয়নি। আচ্ছা, এখানে আপেক্ষিক তাপের মান দেখো কিসে আছে, ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তো একক কি গ্রামে নিতে হবে আমাকে, ভরের এককটা, ভর কিসে কনভার্ট করে নিতে হবে, গ্রামে কনভার্ট করে নিতে হবে। আমি ধরে নিয়েছিলাম কিসে, ভরটা কেজিতে ধরে নিয়েছিলাম, তাহলে ওটাকে গ্রামে কনভার্ট করে নাও। তাহলে কেজিকে গ্রামে কনভার্ট করতে গেলে কী করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে m × 1000, m × 1000। ওকে, m হয়ে গেল। এবার এস আপেক্ষিক তাপের মান কত আছে, 1 দেওয়া আছে, 1 × উষ্ণতার পরিবর্তন কত হবে, আমি ধরে নিয়েছি উষ্ণতার পরিবর্তন টি। আমাকে উষ্ণতার পরিবর্তন তো জিজ্ঞেস করেছে, শীর্ষদেশ আর পাদদেশের মধ্যে উষ্ণতার পরিবর্তন কত, ঠিক আছে। তাহলে উষ্ণতার পরিবর্তনকে আমি ধরে নিলাম টি। এটাকে যদি T1 ধরো, এটাকে যদি T2 ধরো, তাহলে T2 - T1 অর্থাৎ কী হবে, টি হবে। উষ্ণতার পার্থক্য তো আমরা জানি না, এটাই তো নির্ণয় করতে হবে টির মান, তো এটাকে টি ধরে নিয়েছি, উষ্ণতার পার্থক্য কত হবে, টি হবে। আচ্ছা, এখানে আমার কোনো ml সূত্র লাগাইনি, কারণ কি এখানে কোনো অবস্থার পরিবর্তনের কথা কোনো কিছু বলেনি, ঠিক আছে। শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন কত হয়েছে উপর থেকে নিচে পড়ার জন্য জলটা, শুধু উষ্ণতার পরিবর্তন বের করতে হবে। ওকে, তো এই অবধি সবার ক্লিয়ার, এগুলোর ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারো। আচ্ছা, দেখো এবার শর্তানুসারে আমরা সমান করলে দেখো কিছু কিছু টার্ম কেটে যাবে, যখন এম কেটে যাবে, ঠিক আছে। তো এবার আমি এগুলো মুছে দিচ্ছি।
তোমরা এগুলো পারলে নোট করে নাও, ঠিক আছে। তো এবার আমরা মুছে দিচ্ছি এটা। টোটালটা বোঝা গেল তো। এখানে আমি ভরকে কী ধরেছি, কেজিতে ধরেছি, তো সেই হিসেবে এখানে কি ডাইরেক্ট আমি কিছু ভর এম লিখে দিয়েছি। এই যে এম জি এইচ, সি শক্তির মান যে বের করেছিলাম, এম ইন্টু জি ইন্টু এইচ, এই হাইটে থাকার জন্যে সংস্থাটা সি শক্তি কত, এম জি এইচ। এইচটা কিসের মান, হাইটের মান, হাইট দেওয়া আছে 400 মিটার। এমটা ভরের মান, ভরের মান ডাইরেক্ট এখানে যা ধরেছি তাই বসিয়ে দিয়েছি, তাই না, কারণ এখানে কেজিতে ধরলে এখানেও কেজিতে হবে, কারণ কি আমার এইচটা কিসে দেওয়া আছে, এসআই এককে দেওয়া আছে, তো এটাকে আমাকে এসআই এককে ব্যবহার করতে হবে, তো এসআই এককে অলরেডি আমি ধরে নিয়েছিলাম, ঠিক আছে। তো সেই জন্য আমার এখানে কোনো পরিবর্তন করতে হয়নি, ডাইরেক্ট এম বসিয়ে দিয়েছি। এফ দি টোটাল সবার কাছে ক্লিয়ার। এবার নেক্সট আমরা কী করব, শর্তানুসারে সমান করব। আচ্ছা, দেখো উৎপন্ন তাপের কী হয়েছিল, উৎপন্ন তাপের মান ছিল এম জি ইন্টু 400 বাই জির মানও বসিয়ে নিতে পারো, 400 বাই জির মান ছিল 4.2 ইজিক্যাল টু কত ছিল এদিকে, এটা উৎপন্ন তাপ, উৎপন্ন তাপ এদিকে গৃহীত তাপ কত ছিল, আচ্ছা ভালো কথা, উৎপন্ন তাপ আর গৃহীত তাপ ডাইরেক্ট সমান করবো না, উৎপন্ন তাপের কত পার্সেন্ট বলেছে, 80% জল দ্বারা গৃহীত হবে, তাহলে টোটাল সমান করে দেওয়া মানে কি, উৎপন্ন তাপের টোটালটাই সে গ্রহণ করেছে এটা বোঝাবে, তাহলে উৎপন্ন তাপের এইটা তো উৎপন্ন তাপের ভ্যালু বেরিয়েছিল, তার 80%, 80/100, তাহলে এর 80% সমান কি গৃহীত তাপ, গৃহীত তাপ কী হবে, এম ইন্টু এসের মান 1 ইন্টু টি, ভালো কথা, এম ইন্টু কী হবে 1000 হবে, কারণ এখানে কী ছিল, এম এর মান আমি কেজিতে ধরেছিলাম, আর কিন্তু আমাকে এখানে গ্রামে লিখতে হবে, তাই তো, তাহলে 1000 এম ইন্টু এসের মান 1 ইন্টু উষ্ণতার পরিবর্তন টি, উষ্ণতার পার্থক্য কি টি, অর্থাৎ উপরে যা উষ্ণতা ছিল নিচের উষ্ণতা তো সেম হবে না, পার্থক্য হবে, যেহেতু এখানে তাপ উৎপন্ন হয়েছে এবং কেউ জল দ্বারা তাপ গ্রহণ হয়েছে, তাহলে এখানকার টেম্পারেচার যা এখানকার টেম্পারেচার তাই হবে না, তো টেম্পারেচার। তো স্টুডেন্ট আমাদের এবারে এটাকে সলভ করলে কি হবে, শর্ট করলে এদিকে 3টে জিরো, এদিকে 3টে জিরো কেটে যাবে, আলটিমেটলি টির ভ্যালু আসবে কত, 8/1000 ইন্টু 4.2, ওকে। তো এটা হলো টির ভ্যালু, তো টির ভ্যালু আলটিমেটলি আসবে আমাদের যদি সলভ করি 0.761 এত ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে।